আমার স্বামী ছিল মা আর বোন ভক্ত, তাদের কথায় উঠতো আর বসতো। শাশুড়ি ননদের কারণে আজ আমি ডিভোর্সি হলাম। দাদুর কাছেই ছোট থেকেই বড় হয়েছি, সেখানে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। ভালোই চলতেছিল সব কিছু। একদিন হঠাৎ আব্বু দাদির বাড়িতে আসেন। আমি তখন মাদ্রাসাতে ছিলাম। আমাকে বাড়িতে ডেকে আনা হয়। আব্বু তখন বলল, তোমাকে এখানে রাখবো না, তোমাকে ঢাকায় নিয়ে যাব। আমি তখন অনেক খুশি হয়ে যাই আর ভাবি টাকাটা জানি কত সুন্দর। আব্বু বলার সাথে সাথেই আমি সব কিছু গুছিয়ে নিই। দাদু অনেক কান্নাকাটি করতেছিল। তখন আমি দাদুর কাছে গিয়ে বলি, তুমি কান্না করো না, আমি আবার আসব, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসব। তারপর ঢাকা চলে আসি। আমার আম্মু আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। তখন আমি অত কিছু বুঝতাম না। কিছুদিন ভালোই গেল। পরে আব্বু আমাকে দাখিল মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। সালটা ছিল 2018। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল। যখন 9-এ উঠলাম তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। আমার যার সাথে বিয়ে হয় তার খালা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমাকে দেখে ওনার অনেক পছন্দ হয়। এরপর বিয়ে ঠিক হয়। যার সাথে বিয়ে ঠিক হয় আত্মীয়র মধ্যে আমার আব্বুর খালাতো বোনের ছেলের সাথে। আমি তখন কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না ওরা কেন আসছিল। পরে আম্মু বলল, তোর বিয়ে দেব কিছুদিনের মধ্যে। আমি রাজি ছিলাম না। পরে জোর করে বিয়ে দেওয়া হয়। বিয়ের প্রথম দিকে দিনগুলো ভালোই যাচ্ছিল। যখন আমার শাশুড়ি ননদ আমার নামে বদনাম পড়া শুরু করলো আমার স্বামীর কাছে, তখন থেকেই আমি আমার স্বামীর কাছে অনেক খারাপ হয়ে গেলাম। আমাকে একটুও দেখতে পারতো না। এভাবে 1 বছর কেটে গেল। একটা কথা কি জানো আপু, আমার স্বামী ছিল মা ভক্ত, মন ভক্ত। আমার কোনো কথাই মূল্য দিল না। তার কয়েক মাস পরে আমার স্বামী সৌদি চলে যান। প্রবাসে যাওয়ার পরে কিছু মাস ভালোই ছিল, আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু এটা আমার শ্বশুর বাড়ির লোকদের সহ্য হতো না। আমার নামে আবার কানপড়া দিতে শুরু করলো। বলতো আমি নাকি কোনো কাজ করি না, আমি তাদের সাথে মুখে মুখে তর্ক করি, আরও কত কি। আমার ননাস আমাকে উঠতে বসতে কথা শোনাতো। আমি কিছুই বলতাম না, সব মুখ বুজে সহ্য করতাম। ভোর 5টায় উঠে তাদের জন্য নাস্তা বানাতাম, আবার 11টায় সব রান্না শেষ করতাম। তারা আমার স্বামীকে বলতো আমি নাকি ঠিক মতো ওদের ভাত দিতাম না। কিছুদিন আমার স্বামী আমার দিকে ছিল না, অনেক কান্নাকাটি করতাম। সে আমার কান্না দেখে বলল, তোমার বাবাকে আসতে বলো, তুমি চলে যাও তোমার বাবার বাড়ি। আমিও চলে আসলাম আমার বাবার বাড়িতে। আমার জীবনের বড় ভুল ছিল আমার বাবার বাড়িতে আসা। বাবার বাড়িতে আসা মাত্রই শুনলাম আমি এটা করেছি ওটা করেছি। আমার স্বামীর কাছে এত এত খারাপ কথা বলছে শাশুড়ি আর ননদ। এসব শুনে আমার সাথে আমার স্বামী 3 মাস কথা বলেনি। হঠাৎ একদিন শুনি স্বামী ফোন দিয়ে বলে, তুই আমার মা বোনকে অনেক কষ্ট দিচ্ছিস। আমি আগে জানলে তোর মতো মেয়েকে বিয়েই করতাম না, আমি তোকে তালাক দিব। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমি তো 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমি অনেক কান্নাকাটি করলাম আর বললাম, আমার গর্ভে তোমার বাচ্চা, এমনটা করো না আমার সাথে। আমি তোমার মা বোনের সাথে এসব কিছুই করিনি। কিন্তু তার পাষাণ মনটা একটুও বুঝলো না। অবশেষে আমাদের ডিভোর্স হয়ে যায়। আমার পেটের বাচ্চাটাকেও নষ্ট করিয়ে দেয়।